আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফার্স্ট ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 17 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ফ্লট প্রপার্টি নিয়ে কথা বলবো। এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, ইভেন কোথায় ইমপ্লিমেন্ট করতে হয়, ইন ডিটেলস সব কিছু আজকের ভিডিওতে জানবো। যদি আমাদের এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন CSS3টা শুরু করবেন, না হলে আপনি অনেক কিছু এখানে বুঝবেন না। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার কোড এডিটর, আর এটা হচ্ছে আমার সেটা লাইভ সার্ভার। আমরা এখানে কোড করবো, এখানে লাইভে দেখব। আগে আমাকে জানতে হবে ফ্লট জিনিসটা কি। ফ্লট জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে ভাসমান আকারে এদিক ওদিক করব, তখন আমরা এই ফ্লট প্রপার্টিটা ইউজ করব, রাইট? এটা কথা বলে বোঝানোর থেকে আমি আপনাদের দেখে তারপর বুঝাইতে পারবো। সো আমি যদি এখানে একটা ইমেজ ইনপুট করি, আগেই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার যে এই ইমেজ ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার ভিতরে আমি দুইটা ইমেজ নিয়ে রেখেছি। একটা হচ্ছে প্রো, আর একটা হচ্ছে প্রো 2, মানে প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, রাইট? এই ইমেজটা আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে রেখেছি। সো এটাকে ইম্পোর্ট করার জন্য আমরা একটা ইমেজ কীভাবে HTML এ অ্যাটাচ করবো বা HTML এ নিয়ে আসবো, সেটা আমি অলরেডি HTML এ দেখিয়ে দিয়েছি। তারপরও আমি এখানে IMG প্রপার্টি ইউজ করে আমি এখানে ইমেজের সোর্সটা বলে দিব। ইমেজটা যখন আমার হচ্ছে ইমেজ ফাইলের ভিতরে আছে, তার মানে আমার আগে ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে প্রেস করি, দেখবেন যে আমার এই ইমেজ ফোল্ডারটা শো করতেছে, রাইট? এটাতে ক্লিক করলে দেখবেন আমার এখানে যত ইমেজ থাকবে ওই ইমেজগুলো পরপর শো করবে। প্রথম ইমেজটাকে আমি ইমেজ প্রো নামে সেভ করেছি, আমি এটা ইম্পোর্ট করব। তার মানে আমার অলরেডি HTML এর ভিতরে আমার ইমেজটাই ইম্পোর্ট হয়ে গেছে। এখন আসি এই অল্টার কি। অল্টারটা দিয়ে আমি এই অল্টারটা কেন দিব? কারণ হচ্ছে যখন সার্ভারজনিত ইস্যুতে বা নেটওয়ার্কজনিত কারণে আমার এই ইমেজটা যখন লোড নিবে না, তখন এখানে কি শো করবে? ম্যাক্সিমাম টাইম দেখবেন ওয়েবসাইটে ইরর শো করে, এই কারণে আমি ইরর লিখে দিলাম। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। বাট আমার এই ইমেজটা অনেক বড় আকারে আছে। সো আমি কি করব, ইমেজটাকে একটা ক্লাস দিয়ে কল করব। কল করে এটার নাম দিব IMG অন, দিলাম, সেভ করলাম। আমি CSS এ গিয়ে ডট দিয়ে IMG অনকে এটার যে উইথ আছে, উইথটা আমি এখানে 400 করে দিব, 400 পিক্সেল করে দিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, দেখেন এটা আমার ছোট হয়ে গেছে। এখন আমি এখানে একটা পি ট্যাগ অ্যাড করব, মানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করব। ওই ট্যাগের ভিতরে আমি কিছু ওয়ার্ড নিব। পি ট্যাগটা ধরেন আমি এখানে লোরেম 300 ওয়ার্ড নিলাম। এটাকে আমি এই রাইট সাইডে ক্লিক করে এখানে গিয়ে ফরম্যাট ডকুমেন্টে দিলে এটা একটা ফরম্যাট হয়ে যাবে। এটা একটা 300 ওয়ার্ডের একটা লেখা এখানে চলে আসছে। এখন এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আমার নিচে চলে আসছে। লেখাটা কিন্তু আমার নিচে, আমি যদি এটাকে একটু বড় করি, দেখবেন আমার ইমেজটা এই সাইডে আসছে, লেখাটা নিচে চলে আসছে। ফ্লট অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি ভাসমান একটা জিনিস। মানে আমরা যখন কোনো কাজ করি, ফ্লট কেন বলি? ফ্লট হচ্ছে কোনো ভাসমান জিনিসকে কিন্তু আমরা ফ্লট দ্বারা বলি, যে ফ্লট মানে ভাষা। সো ইমেজটাকে আমি যদি এই ফ্লট প্রপার্টিটা ইউজ করে আপনি একটু দেখেন, আমি যদি লেফট করে দেই, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, দেখেন আমার এই লেখাটা, আমার এই যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু আমার লেফটে আছে, আমার লেখাটা এখানে চলে আসছে, রাইটে চলে আসছে। তার মানে আমার ইমেজটাকে আমি লেফটে শিফট করে দিলাম, আমার লেখাটা রাইটে চলে আসছে। আবার সেম জিনিসটা যদি আমি আবার এই সেম লেফট, এই ফ্লটটাকে আমি যদি রাইট করে দেই, একটু খেয়াল করে দেখেন, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, দেখেন আমার ইমেজটা রাইটে চলে আসছে, ইভেন আমার লেখাটা লেফটে চলে আসছে, লেফট থেকে শুরু হয়েছে। এটা আমি যদি একটু ছোট করে আপনাকে দেখাই, এই দেখেন। সো আমার এই যে ফ্লটটা আছে, এই ফ্লটটা আমি লেফট রাইট যখন করব, তখন আমার ইমেজটা লেফটে যাবে, রাইটে যাবে। ইভেন অল্টারনেটিভ যে এলিমেন্টগুলো থাকবে, সেটা হতে পারে লেখা, ইমেজ, ওই দুইটা কিন্তু আমার ওইভাবে সিম্পলিফাই হবে। আমি বুঝাইতে পারছি মেবি। এখন আমি যদি আমার এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, পি ট্যাগটাকে আমি যদি সিলেক্ট করে আমি যদি এখানে পি ট্যাগটাকে ক্লিয়ার বোথ করে দেই, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, দেখেন আমার এই লেখাটা নিচে চলে আসছে। কারণ হচ্ছে যখন আমরা কেন এখানে ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব, এটার একটাই কারণ যে আমার এইখানে আরেকটা ইমেজ থাকতে পারে। আমি যদি একটু দেখাই, দেখেন আমি এটা কপি করে নিয়ে আসলাম। প্রথমটা আমি জাস্ট এখানে প্রোর জায়গায় আমি এখানে এই প্রো 2 দিয়ে দিব, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, আমার এখানে এই ইমেজটাও চলে আসছে।
ওকে, আচ্ছা ইমেজ 2 এটা দিব, নাম দিব ইমেজ 2, তার মানে ইমেজটা বড় হয়ে গেছে। এখন এখানে আমার কি করতে হবে, এখানে আমার যদি ইমেজ, এই দেখেন প্রথমটা আমি কপি করে নেই, সিএসএস কপি করে নিলাম, এখানে ইমেজ 2 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমার দুইটাই রাইটে আছে বিধায় আমার ইমেজ দুইটা রাইটে শো করতেছে। এখন আমি যদি এই সেম ইমেজ দুইটা, একটা প্রথমটা রাইটে, পরেরটা যদি আমি লেফটে নিয়ে আসি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, একটা ইমেজ আমার লেফটে আর একটা ইমেজ আমার রাইটে, এই লেখাটা আমার বোথ করা আছে। এই লেখাটা যদি আমি, এই লেখার যে ক্লিয়ারেন্সটা আছে এটা যদি বোথ না দিয়ে অন্য কিছু দেয়, আপনি একটু খেয়াল করে দেখবেন, মানে আমি এটা মুছে দেই, এই দেখেন আমার লেখার অর্ধেক এখানে চলে আসছে, অর্ধেক এখানে চলে আসছে, তার মানে এটা হজবরলা হয়ে গেছে, রাইট। আমার কিন্তু এই যে ফ্লট যে এটা আছে, এইটা দ্বারা কিন্তু এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা দ্বারা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক পজিশনটাকে এদিক ওদিক করতেছি, আমার ইমেজটাকে ভাষায় পজিশনটাকে এদিক ওদিক করতে পারতেছি। সো এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমার তখন কাজে লাগবে যখন আমরা একের অধিক ইমেজ ইউজ করব, সেই ক্ষেত্রে আমার এইটা কাজে লাগবে। ইভেন এখানে যে এই ক্লিয়ারটা আছে, আমি যদি এটা নিয়ে আসি বোধ করে দেই, তাহলে দেখবেন যে আমার লেখাটা, ইমেজটা সব সুন্দরভাবে আমার একটা রিসাইজ করা সুন্দর একটা প্রজেক্টের মতো হয়ে গেছে। এটা আমি সুন্দরভাবে সাজাইতে পারছি। এখানে কিন্তু বোধ বাদেও অন্য অনেক ভ্যালু আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন লেফট আছে, নান আছে, আপনি যদি এখানে নান করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা নন হয়ে গেছে, রাইট। এটা যদি আপনি লেফট করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এই লেখাগুলো লেফটে চলে আসছে, এই এখান থেকে না, এখান থেকে কিন্তু লেফটে চলে আসছে। এইটা যদি আপনি রাইট করে দেন, এই ক্লিয়ার যেটা আছে এইটা যদি আপনি রাইট করে দেন, দেখেন এই লেখাটা আমার রাইটে চলে আসছে। ওকে, সো আজকের এই ভিডিওতে কিন্তু এই দুইটা টপিক মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্লটটাকে আমরা কীভাবেই করব, আমরা দুইটা ইমেজকে কীভাবে পাশাপাশি নিয়ে আনবো, ইভেন আমার ইমেজ দুইটার পর যদি আমার কোনো টেক্সট থাকে, ওই টেক্সটটাকে আমি কী করব, আমি ক্লিয়ার যদি বোধ করে দেই, বোধ করে দেওয়া মানে আমার এখানে যে দুইটা ইমেজ আছে প্রত্যেকটা ইমেজের সাথে ও সিম্পলিফাই করে ওর পজিশনটা নিয়ে নেবে। এখন আসি, এই যে সেম জিনিসটা আমরা ইমেজ দিয়ে দেখিয়েছি, এটা বুঝতে যদি কষ্ট হয়, আমি এই কোডগুলো মুছে দিলাম, আমি আরও ইজিভাবে আপনাকে দেখাই দিচ্ছি এই জিনিসটা কিভাবে কাজ করে। আমি এখানে একটা ডিভিশন ট্যাগ নিলাম, এই ট্যাগের ভিতরে আমি একটা কাজ করি, আমি এই ট্যাগটার নাম দেই ক্লাস দিয়ে ডি অন দিয়ে দিলাম, রাইট। আমি এটা নাম দিয়ে দিলাম ডি অন। আমার এখন এখানে একটা কাজ করি, আমি এটা কপি করে আমি এখানে 3টা নিই, 1 2 3 4 5, আচ্ছা 5টা নিলাম, ঠিক আছে। আমি 5টা ডিভিশন ট্যাগ নিলাম, প্রত্যেকটা একটা ডি অন, একটা D2, একটা D3, একটা D4, একটা D1 2 3 4 5, আচ্ছা এখানে আমার 6টা হয়ে গেছে, যাই হোক 5টা। আমি এখানে 5টা ডিভিশন ট্যাগ নিলাম। আমি কি করব, আমি এখানে ক্লাস দিয়ে যখন করেছি ডট দিয়ে ডি অন দিয়ে আমি একটা কাজ করব, এখানে এই ডিভিশন ট্যাগটার একটা উইথ দিব ধরেন 100 পিক্সেল, একটা হাইট দিব ধরেন কত, এটার হাইট দিব হচ্ছে 150 পিক্সেল, রাইট। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম ধরেন ব্রাউন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন আমার এটা চলে আসছে। আচ্ছা এটা একটা কাজ করি, এটা 200 পিক্সেল দিয়ে দিই, দেখি তো কেমন দেখায়। আচ্ছা এটা 200 পিক্সেল না, এটা 400 পিক্সেল দেই, আর এটা হচ্ছে 200 পিক্সেল দিই, মানে আমি একটু দেখতে সুন্দর দেখানোর জন্য। আচ্ছা ওকে, আমরা উইথ দিয়েছি, হাইট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। আচ্ছা এইটা আমরা কপি করে নিয়ে 5টার জন্য 5টা করবো, তার মানে আমি হচ্ছে এই একটা করব, 2টা 3টা হয়ে গেছে, 4টা 5টা, রাইট। একটু খেয়াল করে দেখেন যে প্রথমটা হচ্ছে D1, তারপর হচ্ছে D2, তারপর হচ্ছে D3, তারপর হচ্ছে D4, তারপর হচ্ছে D5, রাইট। 5টার জন্য 5টা করেছি। একটা হচ্ছে ব্রাউন কালার, আর একটার এখানে আমি কালার দিব ধরেন ব্লু কালার, তারপর এখানে দিব ধরেন রেড কালার, এখানে দিব হচ্ছে ব্ল্যাক কালার, এখানে দিব হচ্ছে অফ হোয়াইট কালার, রাইট। আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন আমার এখানে 5টা কালার চলে আসছে। এটা কিন্তু আমার নিচে চলে আসছে,
আমি যদি এই সেম জিনিসটাকে মানে পাশাপাশি নিয়ে আসতে চাই, আমি কেন ফ্লট ইউজ করব? আমার এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিসের ভিতরে আছে? এই জিনিসগুলো আমার এখানে ডিভিশনের ভিতরে আছে, বা ডিভিশন যে ট্যাগটা আছে ট্যাগটার ভিতরে আছে। আমি প্রথমে গিয়ে আমার কোডের প্রথমে গিয়ে আমি যদি ওই ডিভিশন যে ট্যাগটা আছে ওই ট্যাগটাকে সিলেক্ট করে ডিভিশন ট্যাগের ভিতরে গিয়ে আমি এটাকে যদি ফ্লট করে দেই, ফ্লট করে আমি এটাকে যদি ধরেন লেফট করে দেই, দেখেন কি হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা কিন্তু লেফটে চলে আসছে। এই একটা এখানে স্পেস নাই দেখে ও নিচে চলে আসছে, পরপর যা থাকবে ওইগুলো এখানে চলে আসবে। এখন যদি আমি এইটাকে রাইট করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা কিন্তু ওই রাইট থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে আইসা এখানে আমার নিচে নামছে। সো আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই প্রপার্টিটা তখনই লাগবে যখন আমরা কোনো ডাবল ইমেজ ইউজ করবো, বা আমরা যখন মাল্টিপল ইমেজ ইউজ করব, বা মাল্টিপল এলিমেন্ট ইউজ করব, যেগুলোর পাশাপাশি আমার টেক্সট থাকতে পারে, আমার অন্য কিছু থাকতে পারে, ওই জিনিসটাকে আমার সিম্পলিফাই করে সুন্দরভাবে সাজানোর জন্য এই প্রপার্টিটা জরুরি। আর এই প্রপার্টি নিয়ে যদি আপনি কিছু নাও বুঝে থাকেন, আপনি যতটুকু দেখিয়েছে এতটুকু প্র্যাকটিস করবেন। যখন আমরা লাইভ প্রজেক্ট করব, ওই প্রজেক্টে অ্যাকচুয়ালি এই টুকটাক যা আছে সব কিছু নিয়ে ইন ডিটেলস বলে দিব। ইভেন একটা প্রজেক্ট করার পর জিনিসটা দেখতে কেমন দেখায় ইন ডিটেলস ওখানে আমি বলে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনি এখনও জয়েন না হয়ে থাকেন, অবশ্যই জয়েন হয়ে আপনার ওইখানে যত প্রবলেম আছে, ইভেন আপনি যা যা শিখেছেন সব কিছু শেয়ার করেন। ইভেন আপনারটা দেখে অনেকে শিখবে, আপনার প্রবলেম হলে বা ভুল হলে অনেকে আপনার ওইটা সলভ করে দিবে, এতে আপনারই অনেক অ্যাডভান্স দিক থেকে আপনি লাভবান হবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।